ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার ৩ টি প্রশ্ন ছিল। বিভিন্ন ব্যস্ততায় উত্তর দেওয়া হয়নি। ১ম প্রশ্ন হলো আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে একজন অসহায় সহি আকিদার দরিদ্র মানুষকে যদি সাহায্যের জন্য হ্যাঁ, আমি অন্যদের কাছ থেকে দান সাদাকা টাকা এনে তাকে দেই তাহলে কি আমি সেই পরিমাণ সওয়াব নেকি পাবো যারা টাকা দিয়ে দান সাহায্য করেছে তাদের মতো? এটা পরিপূর্ণ নাও হতে পারেন। কারণ আপনি তার অর্থায়ন করেননি। তবে আপনি যদি তাকে হেল্প করলেন এর বিনিময়ে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ২য় প্রশ্ন ছিল হ্যাঁ, ওটা বললাম যে একটু বিতর্ক আছে। যেমন উমরা যদি কেউ কারো পক্ষ থেকে করে তারও উমরা আদায় হবে কিনা? তো ওখানে সঠিক কথা যে উমরার নেকিটা ওর পক্ষেই যাবে যার পক্ষ থেকে করা হয়েছে। আর সে তাকে হেল্প করার জন্য নেকি পাবে। বা এক্সট্রা যে দোয়া করল আর সালাত ইত্যাদি আদায় করার সুযোগ পেয়ে গেল ওখানে উমরার ওসিলায়, এগুলো ইনশাআল্লাহ নেকি পেয়ে যাবে। কিন্তু নিছকভাবে যে উমরার নেকিটা ছিল সেটা যেহেতু দিয়েছে সে অন্যকে, অন্যেরই হক। এটাই বলছেন বেশ কিছু ওলামায়ে কেরাম। ২য় প্রশ্ন ছিল আবার আমি যদি এই নিয়ত রাখি যে আল্লাহ আমি যে এই ব্যক্তিকে সাহায্য করছি অন্যদের দান সদাকার টাকা দিয়ে এর সওয়াব বা এই ভালো কাজের বিনিময়ে আমার এই বিপদটা দূর করে দাও। হ্যাঁ, বলতে পারেন এমন কথা। এই আশাটা, এই দোয়াটা পূরণ করে দাও, কবুল করো। এটা কি সঠিক হবে? ইনশাআল্লাহ সঠিক হবে, করতে পারেন। কোন সমস্যা নাই। সৎ আমলের ওসিলা করে দোয়া করা যেতে পারে। আর বিভিন্ন কিছু মহান আল্লাহর কাছে নিবেদন করা যেতে পারে। ৩য় প্রশ্ন ছিল বা আমি যদি অন্যদের দান সাদাকার টাকার সাথে আমিও নিজে কিছু টাকা দান করে এই নিয়ত বা ইচ্ছা পোষণ করি তাহলে এটা সঠিক হবে? ইনশাআল্লাহ সঠিক হবে। আপনি যতটুকু দিয়েছেন সেই অনুযায়ী সওয়াব পেয়ে যাবেন বিইজনিল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সবাইকে দ্বীনের পথে কবুল করে নিন এবং যা করি সৎ আমল হিসেবে এগুলোকে সবকে পরকালের নাজাতের ওসিলা এবং জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহু ফিক। আপনি জানতে চেয়েছেন যে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায় লাভ লস এগুলো নাকি বলতে নাই। তো এটা কতটুকু শরীয়ত সম্মত? আসল কথা হলো যে এগুলোই হলো দুনিয়ার বিষয়। আর দুনিয়ার বিষয়ে লাভ লস আছে। তো লাভটাই মানুষ গোপন রাখে আর লসটাই মানুষ বলে। এমনকি কেউ যদি একই ব্যবসা করতে আসে তখন তাকে লসটা শোনায় যাতে করে ও দূর হয়, যদিও ব্যবসাটা লাভবান। আবার অনেক সময় ওই হিংসার ভয়ে গোপন রাখে। তো এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। লাভ লস বলা যাবে না এমন নয়। বন্ধু বান্ধবের নিকটে বলতেই পারেন। আপন যারা মানে যারা হিংসা করবে না, জ্বলে মরবে না, আপনার ক্ষতি চাইবে না, বলতে পারেন তাদেরকে। যারা আপনার উন্নতি কথা শুনে খুশি হবে। যেমন আপনি আমাকে বললেন, আমি চাই আপনার উন্নতি হোক, ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে উন্নতি হোক। আমার এরকম প্রত্যাশা। প্রত্যেক মুসলিম ভাইয়ের সম্পর্কে আমার এই প্রত্যাশা যে যারা ব্যবসায়িক, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা ছোট, অর্থ পোষাতে পারতেছে না, আল্লাহ তাদের আরো লাভবান করে দিক এবং হালাল পথে সীমাবদ্ধ রাখুন ব্যবসায়ীদেরকে। কারণ ব্যবসায়ীরা যদি ভালো থাকে, সততার সাথে ব্যবসা করে, তাহলে তাদের হাসর হবে নবী সিদ্দিকদের সাথে। আর যদি ব্যবসায় সততা না করে, ঠকামি করে, ঠক প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অসাধুতা অবলম্বন করে, মিথ্যা কথা বলে, ধোঁকা প্রতারণার কাজ করে, তাহলে তো জাহান্নামে চলে যাবে। কিয়ামতের মাঠে উঠবে পাপাচারী হয়ে। যেমন সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাজারে গেলেন। বাজারে গিয়ে বলেন, ইয়া মাশারা তুজ্জার, হে ব্যবসায়িক গোষ্ঠী,
তখন সবাই মানে কাজ কাম ছেড়ে তাকাতে শুরু করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনি। বলে ইন্না তুজ্জার ইবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, নিশ্চয় সমস্ত ব্যবসায়ী কিয়ামতের মাঠে উঠবে পাপাচারী হিসেবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, একমাত্র তারা নাই যারা নেক কাজ করেছে, যারা পরহেজগারিতা অবলম্বন করেছে, বাররা সত্য বলেছে, নেকির কাজ করেছে এবং সত্য বলেছে, মানে হক গোপন করেনি, সত্য সত্য সবকিছু তথ্য দিয়েছে। তো এদের আবার নাম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাদিসের এক অংশে ব্যবসায়ীদের মানে বদনাম করলেন, ব্যবসায়ী খারাপ সেটাই বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পরের অংশ বলেন যে এরা কিন্তু এই ধ্বংসের হাত থেকে মুক্ত, এদেরকে আল্লাহ পাপাচারী হিসেবে উঠাবেন, নেককার হিসেবে উঠাবেন। তারা মানে তাকা, যারা পরহেজগারিতা অবলম্বন করছে না, যারা আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক এই লেনদেনের ক্ষেত্রে বাররা এবং নেকির কাজ করে, সাদাকা সত্যবাদী হয়, সত্য তথ্য দেয়, সত্য কথা বলে। তো ব্যবসা বাণিজ্য করার কারণে এটা হালাল উপার্জন, তবে সৎভাবে এটাকে ব্যবহার করলে তার জন্য অপেক্ষা করছে জান্নাত, অসৎভাবে এই ব্যবসা চাইলে তার জন্য অপেক্ষা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৎ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আরো বারাকা দান করে, আরো তাদের উন্নতি হোক, এই দোয়া করে, এই কামনাই করি। আশা করি বুঝতে পেরেছেন, ব্যবসার লাভ লস বলাতে কোনো সমস্যা নেই, তবে হিংসুককে বলার দরকার নেই। ওকে, বিশেষ করে লাভের কথা বললে তো সমস্যা তো আপনার ভালো জানেন আমার থেকে। হ্যাঁ, তবে বন্ধু বান্ধব মহলে যারা আপনার কল্যাণ কামে তাদের নিকট বলতেই পারেন। একদশ্বরের দৃষ্টিকোণ থেকে এগুলো বলা নিষিদ্ধ নয়, বলতে পারা যায়। তবে বারবার বললাম যে আপনার যারা হিত কামনাকারী, হিতৈষী, তাদের সামনে এগুলো শেয়ার করতে পারেন। লাশ হলেও শেয়ার করতে পারেন, লাভ হলেও করতে পারেন, বেশি লাশ হলে শেয়ার করতে পারেন, আর বলতে পারেন যে একটু দোয়া করবেন, আমার ব্যবসায় মন্দা যাচ্ছে, সমস্যা কি, দোয়া করবে। আশা করি বুঝতে পারছেন। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটা দেখলাম। তো কথা হলো, যদি কেউ নরমাল নিয়ত করে যে আমি চেন দিয়ে দেবো বা কানের দুল দিয়ে দেবো, কোনো জায়গায় দান করে দেবো, মসজিদে মাদ্রাসায়, তো এরকম যদি নরমাল নিয়ত করে আর কাউকে ওয়াদা না দিয়ে থাকে, ওদেরকে না জানিয়ে থাকে, তো সমস্যা নাই, ইচ্ছা করলে সে দিতেও পারে, না দিতে পারে, দিলে না কিভাবে, না দিলে না কিভাবে, এটা তারই জিনিস, ঠিক আছে, এখানে সমস্যা নাই। কিন্তু যদি মান্যত করে যে আমি আল্লাহর রাস্তায় মান্যত মানলাম যে আমার অমুক কাজ হয়ে গেলে, আমার ছেলে সুস্থ হলে, আমার স্বামী সুস্থ হলে আমি স্বর্ণের চেন, গলার এই চেন এবং আংটি দিয়ে দেবো, তো প্রথমত এরকম মান্যত মানা ঠিক না। কিন্তু যদি কেউ মানেই ফেলে, তাহলে তাকে ওটাই করতে হবে, মান্যত যেটা বলছে সেটাই পুরা করতে হবে। তো নর্মাল ওয়াদার জন্য সমস্যা নাই, পুরা চেনও রেখে দিতে পারে, সমস্যা নাই, কানে দুল কেন, চেনও রেখে দিতে পারে। তবে ওই দেওয়ার কারণে যে নেকিটা পেতে, ওটা পাবে না। মানুষের মনের পরিবর্তন আসতেও পারে যদি সে একসময় এভাবে বলে থাকে, আর যদি পরে দেখে তারই প্রয়োজন রয়েছে বা তারই এরকম গানাগাঠি মানে খুব একটা নাই, সে হিসেবে রাখতে পারে, অসুবিধা নেই। এক কথা, যতক্ষণ মান্যত না করবে যে আমি এটা মান্যত করলাম, এইটা আমি দিয়ে দেবো আল্লাহর রাস্তায়, এই চেন দেবো বা এই কানে দুল দেবো বা এই দেবো সেই দেবো, মান্যত যদি করে আল্লাহর নাম নিয়ে, তাহলে ওই মান্যতটা পূরণ করতে হয়। তাছাড়া নর্মাল নেয় ভালো কাজ, কোনো কাজ করার, এবং এই জন্য টাকা পৃথক করে রাখলো বা কোনো গয়না দেওয়ার নিয়ত করে গয়নাটা নিয়ত করে রাখলো, তো এগুলো জরুরি না। যতক্ষণ পর্যন্ত না দিয়ে দিবে ততক্ষণ সে স্বাধীন, দিয়ে দিলে নাকি পাবে, না দিলে নাকি পাবে না, কিন্তু গুনাহ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম। সুতরাং এখন উনি যদি ওই
এখানে কি বলা হয়েছে? নকেট দান করতে চেয়েছেন, আংটি দান করতে চেয়েছেন, তো একটা রাখতে চেয়েছেন, একটা দান করতে চেয়েছেন, তো সমস্যা নাই, দুটো রাখতে পারেন আর একটাও রাখতে পারেন, কোনো ব্যাপার না, যদি এটা নর্মাল নিয়ত হয়ে থাকে। কিন্তু মান্যতার কোনো কিছু হয়ে থাকলে সেটা দিতেই হবে অবশ্যই, তখন মান্যতা যা বলে তাই দিতে হবে। আশা করি বুঝতে পারছি। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহ ফিক। জাইন আলহামদুলিল্লাহ, আসাকা বিখাইর ওয়া তামাম। হ্যাঁ, রুকু এবং সেজদা উভয় স্থানের দোয়ার ভিতরে এই দোয়া বা জিকির দুটি রয়েছে, সুতরাং ইচ্ছা করলে দুটি একসাথে বলতে পারে বা যে কোনো একটি, বা আরো অন্যান্য যে দোয়া জিকিরের কথা এসেছে হাদিসে ওগুলো পাঠ করতে পারে, এক কথায় কোনো সমস্যা নেই। তার মানে সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলতে পারে, সাথে বলতে পারে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা রুকুতে বলতে পারে দোয়া, এই দুটো দোয়া। তবে রুকুতে ওই যে জিকিরের ভিন্নতা আছে, যেমন সুবহান রাব্বিল আযীম রুকুর ক্ষেত্রে এসেছে, ওটা ওখানেই বলতে হবে। আর সুবহান রাব্বিল আলা সিজদার ক্ষেত্রে এসেছে, ওটা ওখানেই বলতে হবে। এটা উলটপালট করা যাবে না। আর এ দুটো কমন দোয়া, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা সিজদাতে বলা যাবে, রুকুতে বলা যাবে। তো সুবহান রাব্বিল আলা সিজদার খাস দোয়া, সুবহান রাব্বিল আযীম রুকুর খাস দোয়া। তো যেগুলো খাস করে দেওয়া আছে সেগুলো ওইভাবে পড়তে হবে, যেগুলো খাস করা নাই সেগুলো পড়া যেতে পারে। বা যেগুলি রুকু সেজদা উভয়ের দোয়া হিসেবে এসেছে, যেমন আপনার প্রশ্নকৃত ওই দোয়া, যে দোয়া দুটি কয়েকবার পাঠ করা হলো, রুকুর দোয়া সেজদার দোয়া, সুতরাং রুকু তো পাঠ করা যাবে, সেজদাতে পাঠ করা যাবে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, বারাকাল্লাহু ফিকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। হ্যাঁ, আপনার 7টি রোজা যদি কাজা হয়ে থাকে রমাদানের, তো সে রোজাগুলি আগে আদায় করবেন। কারণ ওটা তো ফরজ, ফরজ বেশি গুরুত্ব রাখে আদায় করার বিষয়ে। এটাই হলো নিয়ম। এমনকি বেশ কিছু উলামায়ে কেরাম মনে করেন, যেমন শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, অনেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাল জামি, তারা মনে করেন আগে কাজা আদায় করতে হবে, ফরজ কাজা সিয়ামগুলি আদায় করতে হবে, এরপরে 6টি সিয়াম রাখতে হবে ওই সব অর্জনের জন্য, যে সবের কথা হাদিসে বলা হয়েছে। যে ব্যক্তি রোজা রাখবে রমাদান, এরপরে শাওয়ালের 6টি রোজাকে কন্টিনিউ করবে, এরপরে 6টি রোজা রাখবে, সেই জন্য সারা বছর রোজা থাকলো। সহিহ মুসলিম হাদিস অনুযায়ী আমল হবে তখনই যখন আগে কাজাটা আদায় হবে। এরকম বেশ কিছু উলামা কেরাম বলেছেন, যাদের কিছু নাম আপনাকে উল্লেখ করলাম। ওখানকার অধিকাংশ উলামা কেরাম মনে করেন যে না, অসুবিধা নাই, কাজা রেখেও এই শ্যামগুলি আদায় করা যায়। তো যদি অধিক শ্যাম না থাকে, পরিমাণে অধিক না থাকে, তাহলে কাজাগুলি তাকে আদায় করা উচিত, এরপরে। সুতরাং আপনি যদি পারেন 7টি শ্যাম আদায় করে নেন আগে, এরপরে শাওয়ালের 6টি শ্যাম পালন করলে আপনার ওই হাদিসের সাথে সুন্দরভাবে আমল হয়ে যাবে। এটাই আপনি করার চেষ্টা করবেন। তবে যাদের অধিক রোজা রয়ে গিয়েছে, অনেকগুলো রোজা, 15-20টা রোজা, বিভিন্ন কারণে হতে পারে, শারঈ কোনো কারণে যদি এরকম রোজা বাকি রয়ে যায় রমাদান মাসের, যেহেতু অনেকগুলো রোজা কষ্টকর হয় তার জন্য, কাজেই পরেও আদায় করতে পারবে, এই 6টি রোজা রেখে দেবে, ওগুলো অবশ্যই আদায় করে নেবে।
সামনে রমজানের আগে আগে তবু হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক। মানে সর্বোচ্চ উত্তম হলো আগে কাজা আদায় করা, এরপরে এই শ্যামগুলি পালন করা। শাওয়াল মাসের ৬টি শ্যাম, এটাই হবে সর্বাধিক উত্তম এবং সর্বাধিক সতর্কতা। আর ইয়ামুল খামিস, ইয়ামুল ইসনাইন, বৃহস্পতি সোমবার রোজা রাখার যাদের নিয়ম রয়েছে তাদের রোজাগুলি এদিনে যদি পড়ে তো আশা করি ইনশাআল্লাহ নেকি হয়ে যাবেন। আশা করি এই সৎ নিয়তের কারণে নেকি হয়ে যাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ আ'লাম। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।